হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। নবম জাতীয় পে স্কেল নিয়ে কথা বলব। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সুপারিশমালা এখনো চূড়ান্ত করতে পারেনি এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের সচিব কমিটি। আসলে নবম জাতীয় পে স্কেল নিয়ে কি হচ্ছে, কবে এই সুপারিশমালা বাস্তবায়ন হবে, বিস্তারিত আজকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা জাগো নিউজ 24.com। শিরোনাম করেছে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি হচ্ছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সুপারিশমালা এখনো চূড়ান্ত করতে পারেনি এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের সচিব কমিটি। সরকারের আর্থিক সক্ষমতা ও মুদ্রাস্ফীতির ঝুঁকি বিবেচনা, ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল এবং প্রযুক্তিগত জটিলতা সব মিলিয়ে পরিকল্পনা ঠিক করতে হিমশিম খাচ্ছে কমিটি। ফলে প্রকাশ হচ্ছে না গ্যাজেট, আর গ্যাজেট প্রকাশ না হওয়ায় ২১ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীর মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। আগস্ট না অক্টোবর, কবে প্রজ্ঞাপন জারি হবে সেই অনিশ্চয়তার মধ্যেই এখন নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা। ফের ৩ ধাপে কার্যকরের পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে নতুন পে স্কেল ৩ ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ২০২৬ সালের ১লা জুলাই জাতীয় বেতন কমিশনের সুপারিশ করা মূল বেতনের বেসিকের 50%, ২০২৭ সালের ১লা জুলাই বাকি 50% এবং ২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা কার্যকর করার পরিকল্পনা ছিল। তবে বাস্তবায়নের হিসাব করতে গিয়ে দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা কর্মচারীর বর্তমানে মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে কমিশনের সুপারিশ মাত্র অর্ধেক কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুবই সামান্য হবে। এমনকি কিছু ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের আপত্তির পর বাস্তবায়ন পরিকল্পনা পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া হয়। ৩ ধাপের পরিবর্তে ২ ধাপে বাস্তবায়ন করার চিন্তাভাবনা করা হয়। সেক্ষেত্রে চলতি বছরের ১লা জুলাই থেকেই নতুন মূল বেতন এবং ২০২৭-২০২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকর করার কথা ছিল। তবে এই পরিকল্পনাও চূড়ান্ত করা সম্ভব হয়নি। এখন আবার ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রথম ধাপে শুধু মূল বেতন কার্যকর করা হবে। পরবর্তী ২ ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা হচ্ছে। অবশ্য ১৫ই জুলাই সচিব কমিটির সর্বশেষ বৈঠকে এটিও চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে বৈঠকে পে স্কেল বাস্তবায়নের প্রতিবন্ধকতা, সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়নের ধাপ, সফটওয়্যারের কাঠামো ও প্রশাসনিক জটিলতা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই এই সচিব কমিটি সরকারের কাছে একটি সুপারিশমালা দেবে। সেই সুপারিশের উপর নির্ভর করছে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে নাকি একেবারে বাস্তবায়ন করা হবে। সেই বৈঠকে বেতন কমিশনের সুপারিশ করা ২০টি গ্রেড নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গ্রেডের সংখ্যা অপরিবর্তিত থাকবে নাকি কমানো বা বাড়ানো হবে সে বিষয়েও মতামত উঠে এসেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের বেতন ৪৮,৪০০ টাকা এবং প্রথম গ্রেডের বেতন ১,৬০,০০০ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধি দল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে। তারা চলমান আর্থিক সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে IMF এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি। নতুন বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ। নতুন অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৫,৫১৫ কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তাদের বেতনের জন্য ১৪,৪০০ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০,৭০৬ কোটি টাকা, বিভিন্ন ধরনের ভাতার জন্য ৪৫,১২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এছাড়াও জনপ্রশাসন খাতে ২৬-২৭ অর্থবছরের জন্য ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৫,০০০ কোটি টাকা বেশি। এই বাড়তি বরাদ্দের বড় একটি অংশ থেকে থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। সেখান থেকে প্রায় ৪৪,০০০ কোটি টাকা নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হতে পারে। গ্যাজেট না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে সরকারের এই বড় বরাদ্দ রাখলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। কারণ এ বিষয়ে
এখনো গ্যাজেট জারি না হওয়া। এ নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য মিলছে। একটি সূত্র বলছে আগস্টে গ্যাজেট জারি হতে পারে, তবে আরেকটি সূত্রের দাবি অক্টোবরের আগে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই অনিশ্চয়তার কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা বাড়লেও তারা এখনো আশাবাদী যে কিছুটা বিলম্ব হলেও নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। তাই এখন সবার নজর কবে প্রজ্ঞাপন জারি হয় সেদিকেই। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ রাখা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এবারের বাজেটেরও ঘাটতি অনেক বড়। 2,36,850 কোটি টাকা ঘাটতি ধরে বাজেট দেওয়া হয়েছে। যেসব খাত থেকে এই ঘাটতি অর্থ পাওয়ার পরিকল্পনা করা হয়েছে, কোনো কারণে যদি সেই অর্থ না আসে তাহলে সরকার এখানে হাত দিতে পারে। তিনি বলেন, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, সুতরাং আমরা নতুন পে স্কেল পাবো এটা নিয়ে সবাই আশাবাদী। তবে গ্যাজেট না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। কিভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, বেতন কত বাড়ছে, ভাতার কি হবে, গ্যাজেট প্রকাশের পরেই তা বোঝা যাবে। তাই নতুন পে স্কেলের গ্যাজেট কবে হবে সব এটা এখন সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তাদের কাছে। তিনি বলেন, অর্থমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন সেহেতু আমরা নতুন পে স্কেল পাবো এটা মোটামুটি নিশ্চিত, তবে কবে পাবো সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। গ্যাজেট প্রকাশ হলেই আমরা কিছুটা স্বস্তি পাবো। বেতন বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, আমি 60,000 টাকার মতো বেতন পাই। এই বেতন দিয়ে বর্তমানে বাজার দর অন্যান্য খরচ বিবেচনা করে দেখেন আমরা কিভাবে চলেছি। একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চাকরি করছি, আমি তো চাইলে যেখানে সেখানে থাকতে পারি না। পরিবার, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে চলতে হয়। আমরা কিভাবে চলছি তা আমরাই জানি। ধাপ ভিত্তিক বাস্তবায়নে প্রযুক্তিগত জটিলতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি ও অতিরিক্ত আর্থিক সুবিধার হিসাব নিকাশ করতে হিমশিম খাচ্ছে সরকার। এ কারণে সচিব কমিটির একাধিক বৈঠকেও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করতে পারেনি। আর্থিক বাস্তবতা বিবেচনায় বেতন কমিশনের সুপারিশে কিছুটা কাটছাঁটের পরিকল্পনা করা হচ্ছে। মূল বেতন ভাতা ও অন্যান্য সুবিধায় পরিবর্তন আনার পাশাপাশি তা 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে শুধু মূল বেতন কার্যকর হবে, পরবর্তী ধাপগুলোতে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত হবে। তবে ধাপভিত্তিক বাস্তবায়নের প্রযুক্তিগত জটিলতাও দেখা দিয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হয়। ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি এবং আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেতন, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ করা হয়। ফলে মূল বেতন কয়েক ধাপে কার্যকর করতে হলে পুরো সফটওয়্যারের কাঠামোয় পরিবর্তন আনতে হবে, যা সময় সাপেক্ষ ও জটিল। এসব কারণে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন অর্থবছর শুরু হলেও এখনো গ্যাজেট জারি করা সম্ভব হয়নি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হিসেবে গণ্য হবে এবং সে অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পাবেন। সচিব কমিটি পূর্ণাঙ্গ নিখুঁত সুপারিশ দিতে চায়। সচিব কমিটির এক সদস্য বলেন, কমিটি দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে, তবে এটি একটি বড় কাজ, কোথাও যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে নজর রেখেই কমিটি কার্যক্রম চালাচ্ছে। সম্ভাব্য সবগুলো বিষয়ে পর্যালোচনা করছে। কমিটি পূর্ণাঙ্গ এবং নিখুঁত সুপারিশ দিতে চায়, সেজন্য কমিটি যতগুলো বৈঠক করা দরকার ততগুলো করতে পারবে। এটা কমিটির স্বাধীনতা। সুপারিশ চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগতে পারে। অর্থ সংকট কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি নতুন সরকার দেশ পরিচালনা করছে, বৈশ্বিক অনিশ্চয়তাও রয়েছে। সরকার আইএমএফ এর কাছ থেকে নতুন ঋণ নেওয়ার চেষ্টা করছে। আমাদের অঢেল সম্পদ যে আছে তা নয়, আমরা সবকিছু বিবেচনা করছি। আশা করি নতুন পে স্কেল সর্বোত্তম উপায়ে বাস্তবায়ন হবে। বেতন ভাতার জন্য এবং জনপ্রশাসনের খাতে বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা কি বাজেট ঘাটতি পূরণে ব্যবহার করা হতে পারে, এমন প্রশ্ন করা হলে সচিব কমিটির এই সদস্য বলেন, সরকার প্রয়োজন মনে করলে করতে পারে, তবে এটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমাদের সবার মনে রাখা উচিত, এবারের বাজেটের আকার যেমন বড়, ঘাটতিও বড়। পরিকল্পনা মাফিক ঘাটতি অর্থায়ন না হলে সরকার বিকল্পই ভাবতে পারে। বেতন কমিশনের সুপারিশ হুবহু গ্রহণ হয়নি। 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। তবে পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় বর্তমান সরকার সেই সুপারিশ হুবহু গ্রহণ করেনি। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে নতুন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। দেশের রাজস্ব আয়, মুদ্রাস্ফীতি, বাজেট ঘাটতি, সরকারি ব্যয় ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কমিটি নতুন পে স্কেলের খসড়া প্রস্তুত করেছে। বর্তমানে সেই খসড়ার ভিত্তিতে গ্যাজেট চূড়ান্ত করার কাজ চলছে।
প্রিয় ভিউয়ার্স, এই ছিল নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।